গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে অক্ষয় তৃতীয়ার আগের দিন। আমি সকাল সকাল 4:30টার সময় উঠে গেছি। বাইরেটা কত অন্ধকার দেখো। আমি চলে যাব আমাদের ছেলের বাড়িতে। তো দিদিভাই আর আমি দুজন মিলেই চলে যাব সেখানে। এই যে রাত্রিবেলায় ব্যাগ গুছিয়ে রেখেছি, খুব অল্পই জামা কাপড় নিয়েছি, কারণ আমি 2 দিনের ব্যাপার, ওই জন্য। আর ওখানে জামা কাপড় রাখাই আছে। রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। আমরা এখানে দুর্গাপুর স্টেশনে চলে এসেছি। সেখান থেকে আমরা বিধান ধরে চলে যাব হাওড়াতে নেমে ওখান থেকে আমরা গাড়ি করে চলে যাব ছেলের বাড়ি। সেখানে অক্ষয় তৃতীয়া উপলক্ষে একটা পুজো রেখেছি। সেই পুজোতেই আজ 2 বছর বাড়িটা কেনা হয়েছে, সেখানে আর পুজো করানো হয়নি বলে আমরা সেখানে চলে যাচ্ছি দিদিভাইয়ের আমি। এই যে দিদিভাই স্টেশনে বসে আছি, ট্রেনটা 17 মিনিট লেট আছে, ওই জন্য আমরা স্টেশনের উদ্দেশ্যে এখন বসে আছি। এই যে ট্রেনে চেপে গেছি, ট্রেন চলে এসেছে। এবার আমরা চলে যাচ্ছি, ট্রেন ছেড়ে দিয়েছে। হাওড়া স্টেশনে নেমে আমরা কিছুটা হেঁটে বাইরে বেরিয়ে চলে যাব ট্যাক্সি স্ট্যান্ডে। সেখানে ট্যাক্সি করে নেব সোজা বাড়িতে, কারণ অনেকগুলো ব্যাগ আছে, কারণ সমস্ত জিনিসপত্র আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি। হাওড়ার ব্রিজ ক্রস করে চলে যাচ্ছি আমরা। তো আমাদের যেখানে ফ্ল্যাট কেনা হয়েছে সেখানে একদম কাছেই আমরা বাড়ি চলে এসেছি, কারণ ওখান থেকে আমাদের রাস্তাতে সামনেই আমাদের ফ্ল্যাট, সেইখানে গুছিয়ে নিয়েছি। আর দিদিভাই নিচ থেকে কিছু খাবার কিনে নিয়ে এলো, কারণ আর এই যে সমস্ত জিনিসপত্র এইগুলো সব বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এই যে গামলা, ঠাকুরের বাসনপত্র, কারণ এখানে নতুন বাড়ি তো কিছুই নেই, ওই জন্য ওখান থেকে সমস্ত কিছু কিনে আনতে হয়েছে। আর কিছু জিনিস, আর আমিও কাপড় চেঞ্জ করে নিয়েছি, এবার কিছু খেয়ে নেব। তো এখানে নিচে দোকানে ইডলি আর ধোসা বিক্রি হয়, তাই দিদিভাই ইডলি বড়া নিয়ে এসেছে, সেগুলোই আমরা এখন আপাতত জলখাবারে খেয়ে নেব। আর দুপুরে আজকে আর কিছুই রান্নাবান্না করব না, এখানে সেরকম আমরা এখানে থাকি না, তো সেই জন্য দুপুরে হোটেলেই ভাতটা খেয়ে আসবো। আর এখানে ছেলে শুয়ে আছে। আর এই সমস্ত কৌটোগুলো ধুয়ে নিলাম, কারণ এখানে এসে দেখি সমস্ত কৌটো জড়ো করে রাখা আছে। আমরা কি আর থাকতে পারি? ঘরটা যতক্ষণ না গুছিয়ে দেব ততক্ষণ শান্তি পাবো না। এখানে যত কৌটো ছিল সব এক জায়গায় জড়ো করে ধুয়ে নিলাম। ধুয়ে আর এই যে শুকনো করতে দিয়েছি, মুছে এরপর উপর করে দেব। আর এগুলো মুছামুছি করে দিলাম। এরপর বিকেলবেলায় চলে যাচ্ছি ফলের বাজারে, মানে যে সমস্ত ঠাকুরের জিনিসপত্রগুলো কিনতে হবে সেখানেই চলে যাচ্ছি। আর ব্রাহ্মণ ঠাকুর বলেছে সকাল 7:30টায় আসবো। তো এখানে দশকর্মার দোকানে প্রথমেই চলে গেলাম। দশকর্মার জিনিস কিছু নিয়ে এসেছি, আর কিছু এখান থেকে কিনে নেব। দশকর্মার জিনিস কেনার পর এখানে সামনেই ভোট, তাই এখানে অনেক লোক জড়ো হয়েছে। এখানে মিটিং হবে, বক্তৃতা রাখবে, ওই জন্য আমি কিছু ভিডিও এখানে তুলে নিলাম। এখানে সুজিত বসু আসবে, সেই জন্য এখানে প্রচুর ভিড় হয়েছে, এসেও গেছে, এখানে বক্তৃতা দিচ্ছে। এরপর চলে গেলাম মিষ্টির দোকানে, কারণ এখানে যতগুলো বাড়ি আছে সবাইকে 1 প্যাকেট করে মিষ্টি দেওয়া হবে, ওই জন্য সব মিষ্টি আমরা নিয়ে নিচ্ছি মিলিয়ে মিশিয়ে সবারই জন্য। মিষ্টির দোকানে মিষ্টি কিনে সোজা চলে এলাম ফলের দোকানে। এখানে ফলের দোকানে দিদিভাই ফল কিনে নিচ্ছে। এখানে পুজোর জন্য 5 রকমের ফল, তার সঙ্গে আরও ফল, শীষওয়ালা ডাব, সমস্ত কিছু
কিনে নিচ্ছে। আর এখানে আজকে কালকে যেহেতু অক্ষয় তৃতীয়া, সেহেতু এখানে প্রচুর ভিড় দোকানগুলোতে, মার্কেটগুলোতে। তো এখানে আমরা এই একটা ফলের দোকানে এলাম। বাড়িতে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছি। এবার রাতে ডিনারের জন্য আমরা চলে যাব ওখানে নিচে। সেখানে রুটি আর সবজি খেয়ে আসবো, আর ছেলের জন্য কিছু কিনে নিয়ে আসবো। এখানে দিদিভাই ফল বাজার করে, মিষ্টি বাজার করে সমস্ত কিছু লিখে রাখছে। এরপর অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল উঠে প্রথমে ঠাকুরের দর্শন করে নিলাম। ছেলেও উঠে গেছে, কারণ বামুন ঠাকুর বলেছে যে 7:30টার সময় আসবে। ওই জন্য আমরা সকাল সকাল স্নান করে সমস্ত কিছু জোগাড় করে নেব। সমস্ত কিছু কেনা আছে, শুধু আম পল্লবটা এখনও আনা হয়নি, কারণ এখানে আম পল্লব পাওয়া যায়নি। বলেছে আজকে সকালবেলায় আম পল্লব নিয়ে আসবে। তো এই যে আমি স্নান করতে ঢুকেছি, তখনই সমস্ত জোগাড় দিদিভাইয়ের হয়ে গেছে, আলপনা দেওয়া সমস্ত জোগাড়। আর আমি শুধু প্রদীপগুলো এবার বানিয়ে নেব। এইখানে ঠাকুরের ফটো এখানে রাখা হয়েছে, এখানেই পুজো হবে। যেহেতু রুমটাতে এখনও খাট ঢোকানো হয়নি, সেহেতু পুরো রুমটাই পেয়ে গেছি। এই রুম জুড়েই পুজোটা হবে, সুবিধা হচ্ছে অনেক। আমার স্নান হয়ে গেছে, আমি একটা লাল পাড় ছাপা শাড়ি পরে নিয়েছি। এরপর আর এই যে এখানে ব্যালকনিতে কাপড় জামা সব মেলে দিয়েছি। এরপর প্রদীপগুলো আমি বানাতে বসে গেছি, পঞ্চপ্রদীপ আর এমনি প্রদীপ। তো আমার ঠাকুর পুজো জোগাড় করতে আমার ছোট থেকেই খুব ভালো লাগে। তো আমি এই যে প্রদীপগুলো, আর ঘিটা যেহেতু গলা নেই সেহেতু গরমে একটু গলেছে। আর এই পঞ্চপ্রদীপটা ওখান থেকে আমাদের বাড়ি থেকেই কিনে এনেছি। যেহেতু যজ্ঞ হবে সেহেতু অনেকটাই ঘি আনা হয়েছে, আর এই প্রদীপটাও ওখান থেকেই কেনা হয়েছে। এই যে প্রদীপগুলো আমার সাজানো হয়ে গেছে। এখনও ঠাকুরমশাই আসেনি, 3 ঘন্টা হয়ে গেল। 7:30টায় বলেছিল, 10:30 বেজে গেল, তারপর ঠাকুরমশাই এসেছে। কারণ অন্য বাড়িতে বলেছে পুজোতে জোগাড় হয়নি, সেখানেই ঠাকুরমশাই পুজো করে জোগাড় করে পুজো করেই তারপরে এসেছে। ঠাকুরমশাই সমস্ত কিছু এবার জোগাড় করছে। এবার চলো পুজো দেখি আমরা। এই যে ঠাকুরমশাই, আমার মেয়ে দেখছে। নমস্কার নমস্কার। কিছু মনে করবেন না, আজকে দিনে পুজোতে অন্য জায়গায় সব দেরি করে তাই জন্য আসতে দেরি হয়েছে। ঠিকঠাক হবে সব, ঠিক আছে? মেয়ে দিয়ে গেছে নাকি? হ্যাঁ, মেয়ে এই দিনে চিংড়ি ভাটার বাড়িতে সাতটা বলেন সম্পত্তি বিধি गंगे दामन सिंधु काल दांगा ताजाल के दिव्य ताजमान तो दासन से कमलासनम हे कमलासन पामे गुरु बन परम गुरु बन बराबर पर से दुख सान वो देव नौदन प्रसाद संगुरु संराजनो ओ नमः श्री लोक शांति पदे नमो ओम विष्णु ओम विष्णु ओम विष्णु। এই কৌশিক ঢুকে গেছে। হ্যালো, विष्णु ओम विष्णु महावेद वित्त भगवती का दत्तम स्वाद मुझे ओम गंगे जब दावन सिंधु काल गंगा नमः पुष्प महापुष्पे सुपुष्पे पुष्पम बे पुष्प जब हम पर सांग आसन मंत्र सो मेरु विष्णु का जन्म को मलका आसन व्यक्ति दालो का दिव्य तंत्र मंत्र आश्रम
एत दर्शन कमलासन बामे गुरुपन परम गुरुपन परावर दक्षिण शान ऊ देव अनंत वस्त्र संपूर्ण सर्वात्मा श्रीमती स्वामी सत्वजनो ओम विष्णु 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 भक्तविषि ओम भक्तविषि मन शान मुगा ओम विष्णु विष्णु ओम भक्तविषि मन शान ओम विष्णु भक्तविषि मन शान विजाबुगा ओम भक्तविषि मन शान विजाबुगा थैंक यू आदि नमः श्री ओम शांति विजाबुगा गम ओम विष्णु भक्तविषि मन शान शुक्लपक्षे शुभ अक्षय तृतीय सान्लगत्व शिशुमित कुमार देवसभा सान्लगत श्रावत्रस्य নামগুলো দেবব্রত গড়াই সান্লগত্র শ্রী দেবব্রত গড়াই দাসস্য মনস্য পুণ্যাত্মা সহজলোক সান্লগত শ্রাবত্রস্য সন্দীপ গড়াই সন্দীপ গড়াই দাসস্য মনস্য পুণ্যাত্মা এতে গন্ধগোত্রে ও নমঃ সর্বাস সিন্ধু গন্ধগোত্র বিষ্ণু সর্বাসিত নমঃ সায়াম সংসত্তরম এতে গন্ধ আমান পরত্রবিদান উদ্বোধন কন্তকান উদ্বোধন বিষ্ণু সম্পদ সর্বাসিত নমঃ শান্ত এতে কন্তকান সর্বাসান কারো এই দাপজম সর্বাসিত নমঃ শান্ত সদাচরম এতে আজমিরান বিষ্ণু সম্পদ সর্বাসিত নমঃ শান্ত সদাচরম সম্পদ সর্ব আমি চক্র থেকে বললাম যে বেকার 7:30 আমার ঘুম থেকে তুলে থেকে উঠে জোগাড় করেছি। আচ্ছা যাই হোক সাহা ওম সাহা ওম ঈদাম সকিতো সজ্জবিল্লবত্তং ওম নমঃ শান্তত্রনে সাহা ওম ঈদাম সকিতো সজ্জবিল্লবত্তং নমঃ শান্তত্রনে সাহা ওম ঈদাম সকিতো সজ্জবিল্লবত্তং ওম নমঃ শান্তত্রনে সাহা সাহা ओम विष्णु 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 परम सावत सूर्य स्वाहा ओम ईदाम विष्णवे ओम तद विष्णु परम सावत सूर्य देवचक्रमे स्वाहा ओम ईदाम विष्णवे ओम तद विष्णु परम सावत सन्ति ओम तद विष्णु परम सावत सूर्य देवचक्रमे स्वाहा ओम ईदाम विष्णवे ओम तद विष्णु परम सावत सूर्य देवचक्रमे स्वाहा ओम ईदाम विष्णवे ओम तद विष्णु परम सावत सूर्य देवचक्रमे साहा ओम ईदाम विष्णवे ओम तद विष्णु परम सावत सूर्य देवचक्रमे साहा ओम ईदाम विष्णवे ओम तद विष्णु परम सावत सूर्य देवचक्रमे साहा ओम ईदाम विष्णवे ओम तद विष्णु परम सावत सूर्य देवचक्रमे साहा ओम ईदाम विष्णवे ओम तद विष्णु परम सावत सूर्य देवचक्रमे साहा ओम ईदाम विष्णवे ओम भूषाहा भुवस्वाहा ओम सस्वाहा ओम भूर्भुवस्वाहा ओम बुधग्रहे स्वाहा ओम बृहस्पतिग्रहे स्वाहा ओम शुक्रग्रहे स्वाहा ओम शनिग्रहे स्वाहा ओम राहुग्रहे स्वाहा ओम केतुग्रहे स्वाहा ओम शांतिग्रहे स्वाहा मां मनसाय स्वाहा ओम वास्तुदेवी स्वाहा ओम वास्तुदेवी स्वाहा ओम ब्रह्मदेव स्वाहा ओम चतुष्पदेव स्वाहा ओम सर्वदेव स्वाहा ओम सर्वदेव स्वाहा ঠিক আছে তো বিষ্ণু এতে গন্ধস্য এবং আমান্য কল্প জানো এতে আমান্য কল্প জানো নাসি বিনামানে সাহা ওম বিষ্ণু বিষ্ণু আবেত্তং বিনামাসি বিনামানে সাহা
ओम नमो श्री लक्ष्मी शांति होमो के ओम जप स्वाहा समुद्र गच्छ ओम श्री कृष्ण शुक्ला भवो शंकर वाले बाजान ओम विष्णु नाभानं जान बुद्धि सजन जान तमस्मै राशि नमस्मै ओम नाभानं जान बुद्धि सजन जान ओम विष्णु विष्णु পুজো শেষ হয়ে গেছে। এরপর সমস্ত প্রসাদগুলো আমি সাজিয়ে নিচ্ছি। ওপরে সবারই বাড়িতে একটা করে প্রসাদ আর মিষ্টির প্যাকেট একটা করে দিয়ে আসবো, ওই জন্য সমস্ত সাজিয়ে। আর আমিও প্রসাদ প্রথমে খেয়ে নিলাম, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। প্রথমেই প্রসাদটা খেয়ে নিলাম, তারপরে সবাইকে দিতে যাচ্ছি। আর এই যে খাবার বাইরে থেকে অর্ডার করা হয়েছে, এই দুটো নিরামিষ আমার দিদিভাইয়ের জন্য, যেহেতু সোমবার আর এই পুজো হয়েছে। আর ওই দুটো আমার ছেলের আর আমার জামাইয়ের, মানে আমার ভাসুরটির বরের। তো ও এসেছে, অফিস এখান থেকেই করছে, আর আমার ছেলে খেতে বসেছে। আর এই যে অফিস এখান থেকে করছে। আর আমাদেরও খাবার বেড়ে নিয়েছি। এখন বাজে 3:30। খেতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ সমস্ত প্রসাদ দিয়ে এসে পর আমরা খেতে শুরু করলাম। এরপর বিকেলবেলায় আমার ভাসুরজি আর তার ছেলে চলে এসেছে। সন্ধ্যে 6:30টার সময় আমরা একটু হোটেলে খেতে যাব। এই যে রেডি হয়ে নিয়েছি, এরপর আমরা চলে যাব হোটেলে। কারণ ও সারাদিনের মধ্যে আসতে পারেনি, কারণ ছেলেটার পরীক্ষা ছিল, ওই জন্য সন্ধেবেলাতে এসেছে প্রণাম করতে। আর এই নতুন বাড়িটা ও দেখেনি, ওই জন্য এসেছে। ওরা এখানেই কাছেই থাকে। আর এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে, আমরা এরপর বেরিয়ে যাব। সারাদিনটা আমাদের ভালোই কেটেছে। আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। আর এই যে ভাসুরজি যেই গাড়িতে এসেছে, সেই গাড়ি করেই আমরা চলে যাব। তো কোথায় যাব এখনও ঠিক হয়নি, গাড়িতে যেতে যেতেই আমাদের ঠিক হবে। এরপর চলে এলাম হোটেলে। আর এখানে আমার ছেলে আর আমার ভাসুরজির ছেলে দুজনেই অর্ডার করছে, আর আমরা চুপচাপ বসে বসে ওদের দেখছি। কারণ আমার ভাসুরজি কিছুই খাবে না, আজকে সোমবার, ও পেঁয়াজ রসুনও খায় না, ওই জন্য কোনো খাবার খাবে না, শুধু একটা আইসক্রিম খাবে। আর আমরা পেঁয়াজ রসুনটা খাই বাইরে, আমরা রুটি পনির এইসব খেয়ে নেব। আর এরা খাবে বিরিয়ানি। এটা ছিল অক্ষয় তৃতীয়ার পরের দিন। আমরা সমস্ত রুমটা সাফ করে দিয়েছি, পরিষ্কার করে ঠাকুরের জিনিসগুলো সব ধোয়াধুয়ি করে নিয়েছি। এরপর দিদিভাই চলে গেছে ঠাকুরের ফুলগুলো ফেলতে। আর এই যে খাবার অর্ডার করেছিলাম, সেইগুলো সব অনেক বেঁচে গেছে, বের করে রেখেছি ফ্রিজ থেকে। খেয়ে আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের সকালবেলায় বেরিয়ে যেতে হবে।
ওই 12টা নাগাদ আমরা বেরিয়ে যাব, 2টোর সময় আমাদের ট্রেন আছে। সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর এই যে লক্ষ্মীনারায়ণের ফটোটা ঠাকুরের জায়গায় উঠিয়ে একদম সাজিয়ে দিয়েছি। আর এখানে ঠাকুরের জিনিসগুলো সব রেখে দিলাম, যেগুলো ওখান থেকে নিয়ে এসেছিলাম। আর এই যে ঠাকুরের বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, একটা ব্যাগের মধ্যে ভরে আর তাকে তুলে রেখে দেব বাংকারে। আর এই ফলগুলো বেঁচে গেছে, সঙ্গে নিয়ে চলে যাব। আর এই ব্যাগটার মধ্যে সমস্ত ঠাকুরের জিনিস যত নিয়ে এসেছিলাম সব ভরে আর বাংকারে তুলে রেখে দেব। আমরা সবাই রেডি হয়ে গেছি, এই যে ব্যাগ। এরপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। সমস্ত গুছিয়ে দিয়ে গেলাম। আবার কবে আসবো না আসবো তার কোনো ঠিক নেই। ছেলেকে বললাম দেখে নে, কোনো কিছু অসুবিধা আছে তো আমি করে দিচ্ছি। গাড়ি ধরে এবার আমরা চলে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া ব্রিজ ক্রস করে চলে যাব। আমার এই ছোট্ট ভিডিও তোমাদের যদি একটুও ভালো লাগে একটা লাইক দিয়ে দেও প্লিজ, কমেন্ট করতে ভুলো না। আমাদের এই 2টো দিন ভীষণ ভালো কাটলো, তোমরা সবাই ভালো থেকো। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা। শুভ অক্ষয় তৃতীয়া।